সো ফাইনালি সরফরাজ খানের বাপসি হচ্ছে ইন্ডিয়ান টেস্ট টিমেতে। আর কোন সিচুয়েশনে হচ্ছে পুরো বিষয়টাই তোমাদেরকে বলবো। লাস্ট ইন্ডিয়ার সঙ্গে শ্রীলঙ্কার যে ওয়ার্ম আপ ম্যাচটা হলো সেটাতে কি সিচুয়েশন হলো, আর আসছে 15 তারিখ থেকে যে ইন্ডিয়ার সঙ্গে শ্রীলঙ্কার ম্যাচ শুরু হবে টেস্ট ম্যাচটা, সেটা কি ইন্ডিয়া জিততে পারবে নাকি লাস্ট 10 বছরের যে ধরে যে রেকর্ডটা হয়ে আছে সেটা ভেঙে যাবে। তো চলো পুরো বিষয়টাই আলোচনা করবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো 15 তারিখ থেকে ইন্ডিয়ার সঙ্গে শ্রীলঙ্কার টেস্ট ম্যাচ শুরু হবে। আর লাস্ট 10 বছর ধরে ইন্ডিয়া কিন্তু শ্রীলঙ্কা থেকে কোনো টেস্ট ম্যাচ হারেনি। আর তাই জন্য সবাই বলছে ভাই এটা গৌতম গম্ভীরকে কেউ যেন না বলে, তাহলে এই রেকর্ডটাও ভেঙে যাবে। বাট আমরা জানি ইন্ডিয়া যেভাবে ওয়ার্ম আপ ম্যাচটা খেললো, এটা দেখে এটাই মনে হচ্ছে যে ইন্ডিয়া কিন্তু একটা ভালো পজিশনে আছে শ্রীলঙ্কাকে ডমিনেট করে হারানোর জন্য। বাট শ্রীলঙ্কা কিন্তু আসল ট্যাকটিক্সটা ওই ওয়ার্ম আপ ম্যাচে দেখায়নি। ওরা স্পিন ফ্রেন্ডলি একটু ট্র্যাক বানাবে আর ব্যাটসম্যানদেরকে ফাঁসানোর চেষ্টা করবে। বাট আমাদের ব্যাটসম্যানরা রেডি আছে, দেখে বোঝা গেছে। সবাই রেডি নেই, বাট কিছু প্লেয়াররা রেডি আছে, এটা দেখে অন্তত বোঝা গেছে। কারণ ওয়ার্ম আপের প্রথম ম্যাচেতেই প্রথমে শ্রীলঙ্কা ব্যাটিং করে 363 রান বানায়, ইন্ডিয়া সেখানে 357 রান বানায়, তারপরে শ্রীলঙ্কা আবার 200 রান বানায়, আর তারপরে ইন্ডিয়া 214 রান করে ম্যাচটা জিতে যায়। এটা দেখে এটা বোঝা যাচ্ছে যে আমাদের ইন্ডিয়ান ব্যাটসম্যানরা ঠিক আছে, ঠিকঠাক খেলেছে। বাট বোলিংয়ে একটা জিনিস খুব খারাপ করেছে, আকিব নাবিকে ফাইনালি সিলেক্ট করা হয়েছে, বাট আকিব নাবিকে দিয়ে বোলিংই করানো হয়নি। বোলিং করানো হয়েছে মাত্র 5 ওভার, তাও সেকেন্ড ইনিংসে। ফার্স্ট ইনিংসে আকিব নাবিকে দিয়ে বোলিং করানো হয়নি। কেন করানো হয়নি ভাই? আমরা জানি আকিব নাবি ডোমেস্টিকে ভাই সবকিছু ভেঙে দিয়ে এসেছে, 10টা ম্যাচে 63টার কাছাকাছি উইকেট, আর প্রথম দিনেই কিন্তু আকিব নবীকে বোলিং দেওয়া হলো না। সো এটা দেখে আমরা এটা বুঝতে পারছি যে আমাদের ইন্ডিয়ান কোচ সিলেক্টররা বেশি নির্ভর করে আছে প্রসিদ্ধ কৃষ্ণা আর গুরনুর ব্রায়ের দিকে। সো এটা বলা যাচ্ছে না যে আকিব নবীকে ফাইনালি খেলাবে কিনা। 15 তারিখেই বোঝা যাবে যে আকিব নবীকে প্রথমে খেলাবে নাকি বসিয়ে রেখে দেবে। তারপরে আছে সরফরাজ খানের। ভাই সরফরাজ খানের ফাইনালি ওয়াপসি হয়ে গেল ইন্ডিয়ান টেস্ট টিমে। এটা সরফরাজ খানের জন্য অনেকটাই ভালো খবর। আর এতক্ষণে মনে হচ্ছে সে চলেও গেছে, জয়েন করে নিয়েছে ইন্ডিয়ান টিমকে। বাট এরকম ভাবে কেন ডাকটা এলো? কারণ প্রথমে সাই সুদর্শনকেই ডাকা হয়েছিল, আর সাই সুদর্শন হঠাৎ করে ইঞ্জুরি হয়ে যাওয়ায়, মানে ইঞ্জুরি কনসার্ন ছিল আগে থেকে, নিয়ে যাওয়ার আগে থেকেই ছিল, বাট তাও ইন্ডিয়ান টিম নিয়ে গেছিল। কারণ সরফরাজ খানকে ফার্স্ট প্রায়োরিটি কখনোই দেওয়া হয়নি লাস্ট ওই ইনসিডেন্টটার পর থেকে। মানে ওই একটা খবর নাকি লিক করেছিল, সরফরাজ খান নাকি লিক করেছিল ওই জিনিসটা নিয়ে। বাট প্রথম আমার আমার মতে সরফরাজ খানকে প্রথমে প্রায়োরিটি দেওয়া উচিত ছিল, যেহেতু সাই সুদর্শন ইঞ্জুরিতে ভুগছিল। বাট কই নেই ভাই, সরফরাজ খানকে ডেকেছে এখন, ঠিক আছে। বাট এবার এটাই দেখাচ্ছে সরফরাজ খানকে খেলাবে নাকি ওর জায়গাতে ধ্রুব জুরেলকেই খেলিয়ে যাবে। এবার ওই বিষয়টাই আমার চিন্তা, যে সরফরাজ খানকে যদি সুযোগ না দেওয়া হয়, আবার যদি ড্রপ করে দেয়, বাস সরফরাজ খানের আবার কামব্যাকের আশা আবার ভুলে যেতে হবে। আর দেবদত্ত পাডিক্কাল যেভাবে 140 রানের একটা ইনিংস খেললো ফার্স্ট ইনিংসেই, ভাই ওটা দুর্দান্ত ছিল। আর দেখিয়ে দিল যে আমাকে কেন টেস্ট টিমে রাখা দরকার। ভাই ডোমেস্টিক ভালো খেলে এসেছে, আইপিএল ভালো খেলে এসেছে, তো এবার অবভিয়াসলি ওকে উচিত ছিল নেওয়া, আর সেই রকমই পারফরমেন্স দিয়ে দিয়েছে। ভাই আরসিবির প্লেয়ারদেরকে নিলে ভাই ওরা পারফরমেন্স দেবেই, এটা তো আমাকে মানতে হবে। বাট আমাদের পুরো এই ইন্ডিয়ার টিমের বোলিং লাইন আপটা দেখে এখনো কিন্তু সেই জিনিসটা আমাদের ভরসা আসে না যে ডমিনেট করে কোনো টিমকে হারাবে। সেই ধারটা এখনো প্রসিদ্ধ কৃষ্ণা আর গুরনুর ব্রায়ের থেকে দেখা যায়নি। আর মোহাম্মদ সিরাজকে তো এরা বোলিং মেশিনের মতো ইউজ করে যাচ্ছে। সো এটাই দেখার এবার 15 তারিখে কি হয়। আমরা 10 বছর থেকে শ্রীলঙ্কার থেকে কোনো টেস্ট ম্যাচ হারিনি। সো আমরা চাই এই রেকর্ডটা যেন এখনো ধরে থাকে। গৌতম গম্ভীর হারিয়ে না দিলেই হলো। ভাই গৌতম গম্ভীর দেখে নিও, না হলে কিন্তু খুব বড় সমস্যায় পড়বে। তো 15 তারিখেই দেখা যাবে যে দিন শেষে কি রেজাল্ট আসে। তো ততক্ষণের জন্য সাবস্ক্রাইব করে নাও। বল ছুঁড়ে মারো কি ব্যাট ছুঁড়ে মারো, বাট সাবস্ক্রাইব হয়ে যাওয়া চাই।